আব্দুল্লাহ ইবনে উবাই দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, কপালে দাগ আছে। তে শুনি সাদা সাদা হুজুরটির কপালে দাগ কয়টা? 3 দিয়া। আগে আসি না একটা, পরে হয়েছে 2টা, 3 দিয়া। এমনও ডলা দে, এমনও ডলা দে, আবার মাঝেও ডলা দে। দাগ কয়টা? ফাঁসিদের লোক কিরা গইতেছেন নি? কপালে দাগ থাকলে ওষুধ আছে, এটিতে শেষ করে দিবেন। নূরের কপাল সাদা থাকবে, কালো দাগ থাকবে কেন? এই সুন্দরতম অবস্থায় তুমি জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য আমার নবীজি জান্নাতের কাছে বৈশা থাকবে। জান্নাতের চৌকাঠে তিনি কদম দিবেন না রে, যতক্ষণ পর্যন্ত একটা গুনাহগার উম্মত, কিন্তু কাফের না, দুশমনে রাসূল না, দুশমনে ওলি না, যারা গুনাহগার, যত বড় গুনাহগারই হোক না কেন, নবীজি তাদেরকে ছাড়া জান্নাতে প্রবেশ করবেন না। এটা নবীজির অঙ্গীকার। কার? তিনি একটা বলে কি আরেকটা করতে পারবেন? এই ইমানদার, রেজবি বাবা জাহেরি জগতে নাই। গাউসে পাক বলছেন, লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিবি লাসাতারতুহা। আমি আব্দুল কাদের যদি উদয়ে থাকি, অস্তের মুরিদের কাপড়টা নিজ হাতে ডাইকা দেই। গাউসে পাকের জন্য এই পৃথিবী উদয় অস্ত এক হাত। যদি ফুলাফান জন্ম হয় হালাল জাদা হবে। খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি আল-ফিসানি বলেন, হিনা ওয়ামামি গুয়াম সুরুরে না খুনাস, আমি বাহাউদ্দিনের জন্য এই দুনিয়াটা একটা নৌক। কি নৌক? এই নৌকের মধ্যে চন্দ্র সূর্য ৮০,০০০ আলম অবস্থান করতে আসি। খুশি না বেজা? ইমানদার রে, হে মিরপুরবাসী, কেন আজকের কুমিল্লা জেলার মানুষ বাকি নাই ময়নামতি মিরপুরের সুন্নি সম্মেলনে হাজির হইতে? আছে না? খুশি না বেজা? দেখা হয়েছে আমার 5 ভাগের 1 ভাগ দেওয়া হয়েছে, সব না, সময়ের দরকার। আমি 8টায় টাইম দিয়েছিলাম, লেট হয়ে গেছে। আয়সা শুধু সাক্ষাৎ করে যাব, হুজুররা ওয়াজ করে। এই ইমানদার মুসলমান, সুন্নি সম্মেলন ইসালে সওয়াব না, বড় ধর্ম সভা না, তাফসিরুল কুরআন না,